বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমি পোল্যান্ড এম্বাসি ফেস নিয়ে কিছু আলোচনা করব। যারা পোল্যান্ড এম্বাসি ফেস করতে চান, ওয়ার্ক পারমিট হাতে আছে, অন্য কোনো ডকুমেন্ট নেই, কিভাবে সেগুলো তৈরি করবেন, কিভাবে পাবেন, সেই সম্বন্ধে আপনারা কোনো কিছুই জানেন না, কিংবা অনেকে আছেন শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়েছেন, এখন কোন অফিসে বা কার মাধ্যমে বাকি সব কাজ করাবেন সেই বিষয়ে আপনারা হতাশ আছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। আজকে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এম্বাসি ফেস করার জন্য পুরো ফাইলটা তৈরি করবেন। আপনারা যারা কিছুই বুঝেন না তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট। এটা একটা পোল্যান্ড এম্বাসি ফেস করার জন্য ফুল ডকুমেন্ট তৈরি করা হয়েছে। এইখানে যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেকজনের সেম ডকুমেন্ট দিতে হবে, শুধু এক্সপিরিয়েন্স যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ব্যতীত। এইখানে আপনারা দেখতে পারবেন যে আমরা নোটারি করে রেখেছি। অনেক সময় নোটারি করলেও হয়, না করলেও হয়, আপনারা চাইলে নোটারি করতেও পারেন, নাও করতে পারেন, তবে এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। এইখানে অনেকগুলো ডকুমেন্ট দেখা যাচ্ছে। অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে আমার তো এত ডকুমেন্ট নেই। আপনারা যদি শুনেন তাহলে ভাবতে পারবেন যে আসলে সব ডকুমেন্টগুলোই আপনার আছে এবং এগুলো এম্বাসিতে দিতে হবে। আমরা অনেকেই আছি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি যে আসলে ভাই এম্বাসি ফেস করতে হলে আপনাদের ইন্টারভিউ দিতে হবে, ভালো মতো ইন্টারভিউ না হলে আপনার ভিসা হবে না। আসলে এগুলা সম্পূর্ণ ভুয়া কথা। পোল্যান্ড এম্বাসিতে কোনো ইন্টারভিউ নেই, শুধুমাত্র আপনাদের এই ডকুমেন্টের উপর ভিত্তি করেই আপনাদেরকে ভিসা দেওয়া হবে। যদি এই ডকুমেন্টে কোনো ভুল থাকে কিংবা মিস্টেক হয় তাহলে আপনাদেরকে ভিসা দিবে না। এইখানে যদি আপনারা ভুয়া কিংবা ওনারা ধরতে পারে যে আপনার এই ডকুমেন্টটা ফেক দিয়েছেন তাহলেই আপনাদের ভিসা দিবে না এম্বাসি। আর আপনারা সবাই জানেন পোল্যান্ড এম্বাসিতে ভিসার রেশিও অনেক কম থাকে, তার ভিতরে কিছু লোকের ভিসা হয়। যাদের ভিসা হয় তাদের ডকুমেন্টগুলো 100% সলিড এবং কোম্পানি, যে কোম্পানিতে আপনারা যাচ্ছেন সেই কোম্পানির রেসপন্সিবিলিটি ভালো থাকে, যার কারণে ওনারা ভিসাগুলো পায়। তো আপনাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে যে আপনাদের কোম্পানি কতটুকু রেসপন্স করছে সেটা তো আপনারা দেখতে পারবেন না, তবে আপনাদের ডকুমেন্টগুলো আপনারা কিভাবে সঠিক ডকুমেন্ট তৈরি করবেন সেটা আপনারা দেখতে পারবেন। যদি আপনারা নিজেরাই ডকুমেন্টগুলো মিস্টেক করেন কিংবা ভুল করে দেন তাহলে তো আপনার জন্যই আপনি ভিসা পাবেন না। সেই জন্য আজকে আমার এই ভিডিওটা পুরোটা দেখেন, স্কিপ না করে। কি কি দিতে হবে সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি এবং এই ফাইলটি আপনাকে সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। কোন পেপারসের পরে কোন পেপারস থাকবে সেটাও আপনাকে বুঝে দিতে হবে। তার জন্য মনে হয় যে আপনারা নিজেরা অনেক কাজ পারবেন না, কারণ এই কাজগুলো যে কোনো একটা এজেন্সির দ্বারস্থ হতে হয়। সেক্ষেত্রে আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে এই কাজগুলো করাতে পারবেন খুবই অল্প টাকার বিনিময়ে। আপনারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারেন। এই যে এই ভাইয়ের কাজগুলো আমি করে দিয়েছি, এরকম দুইজন ভাই আসছিল একসাথে, তারা দুইজনই আত্মীয়। একজনের কাজ করে দিয়েছি, উনি ইন্ডিয়া এম্বাসি ফেস করেছে। তো আরেকজনের পেপারসগুলো আজকে আমার হাতে, আজকে উনি এসে নিয়ে যাবে। আমার হাতে যে পেপারসগুলো দেখছেন এই ভাই নিজে ওয়ার্ক পারমিট নিয়েছে এবং প্রসেসিংয়ের জন্য আমাদের অফিসে জমা দিয়েছে। আমরা এই পেপারসগুলো রেডি করে দিয়েছি। আপনিও যদি যে কোনো এজেন্সির কাছে যান তাহলে তারাও আপনার সকল পেপারস রেডি করে দেবে খুবই অল্প টাকার বিনিময়ে। তো আজকে চলুন আমরা দেখি এখানে কি কি পেপারস আছে। এখানে প্রথমে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে এম্বাসি ফেসের ক্ষেত্রে আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অ্যাপয়েন্টমেন্ট। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ন্যাশনাল এমপ্লয়মেন্ট ছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট নেবেন না। ন্যাশনাল আদার্স আছে, ন্যাশনাল ট্যুরিস্ট আছে, এইগুলো কিংবা ন্যাশনাল স্টাডি আছে, ওইগুলো কোনোটাই নেবেন না। শুধু ন্যাশনাল এমপ্লয়মেন্ট হলেই আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন। যদি আপনারা অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনারা এম্বাসিতে ফাইলই জমা দিতে পারবেন না। অনেকেই আছে বলে যে আপনারা ন্যাশনাল আদার্স অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনারা ভিসা পাবেন, সমস্যা নেই, কিংবা জমা দিতে পারবেন। ওইগুলা কথায় কোনো কান দিবেন না। শুধুমাত্র ন্যাশনাল এমপ্লয়মেন্ট
থাকলেই আপনারা এম্বাসি ফেস করতে পারবেন। আদার্স কোনো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এম্বাসি ফেস করতে পারবেন না, সেই বিষয়টা আপনাদের মাথায় রাখবেন। এইখানে আপনাদের দিতে হবে ফরওয়ার্ডিং লেটার। ফরওয়ার্ডিং লেটারটা হচ্ছে এমন একটা বিষয়, ফরওয়ার্ডিং লেটারে আপনার এই ডকুমেন্টে কি কি পেপারস দেওয়া আছে এই ফরওয়ার্ডিং লেটারে লেখা থাকে। এই ফরওয়ার্ডিং লেটারে লেখা থাকে যে আপনি কোন কোন বিষয়ে দক্ষ আছেন, আপনার কাছে কি কি সার্টিফিকেট আছে এবং আপনি কি কি বিষয় জানেন, সেই বিষয়গুলো এই ফরওয়ার্ডিং লেটারে লেখা থাকে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের পরে আপনাকে এই ফরওয়ার্ডিং লেটার দিতে হবে, কারণ এই ফরওয়ার্ডিং লেটার দেখে দেখে যে অ্যাম্বাসিডর কিংবা যে আপনাকে ভিসা দিবে সে সম্পূর্ণ পেপারসগুলো দেখবে এবং সত্যতা যাচাই করবে। তারপরে আছে ভিসা ফর্ম। আপনাকে ভিসা ফর্ম দিতে হবে। ভিসা ফর্মের ভিতরে আপনার এবং আপনার কোম্পানির সকল ডিটেলস, ফোন নাম্বার সহ আপনার ইমেল নাম্বার সকল কিছুই থাকবে, আপনার ঠিকানা সহ। ঠিক আছে, এই ভিসা ফর্মের 4 পেজ, এই 4 পেজের একটা ভিসা ফর্ম আপনাকে সাথে দিতে হবে। নেক্সট টাইমে আপনার কোম্পানির ক্রমানুসারে কোম্পানির যত পেপারস আছে সেগুলা অ্যাড করতে হবে, ওয়ার্ক পারমিট সহ সম্পূর্ণ অরিজিনাল ওয়ার্ক পারমিটটা আপনাদের ফাইলের সাথে দিতে হবে এবং লাস্টে আপনার সিভি সহ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো অ্যাড করতে হবে। এইভাবে ক্রমানুসারে আপনাকে ফাইলটা সাজাতে হবে। আমি সম্পূর্ণ কথাগুলো বলি নাই, কারণ হচ্ছে এটা অফিসিয়ালি সিক্রেট বিষয়। আপনারা যদি কেউ ফাইল প্রসেসিং করতে চান তাহলে যে কোনো এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সেই এজেন্সি আপনাকে পুরো ফাইল তৈরি করে দিবে এবং ফাইল তৈরি করার পরে এরকম একটা সেটআপ করা ফাইল আপনার হাতে দিবে। যখন এই ফাইলটা আপনার হাতে দিবে তখন এই ফাইলটা কোনো কিছুই করতে হবে না আপনাকে, এম্বাসিতে কোনো ইন্টারভিউ নেই, আপনি শুধু এই ফাইলটা নিয়ে এম্বাসিতে জমা দিবেন। এম্বাসিতে এই ফাইলটা সহ আপনার পাসপোর্ট দিতে হবে। যখন এম্বাসিতে এই পাসপোর্ট এবং ফাইল দিতে যাবেন তখন এম্বাসি একটা ফি থাকবে, এই ফি নেওয়ার পরে আপনার ফাইলটা জমা নিয়ে নিবে। নেক্সট টাইমে শুধু ভিসা হওয়ার পরে আপনাকে মেসেজ করবে এবং মেসেজ অনুসারে যখন আপনি ফাইল আনতে যাবেন কিংবা আপনার পাসপোর্ট আনতে যাবেন তখন দেখবেন আপনার পাসপোর্টে ভিসা লাগানো আছে এবং এই ফাইলটা ওনারা রেখে দেবে। এটাই হচ্ছে প্রসেসিং। এখন অনেকেই আছে বিভিন্ন কথা বলেন যে এম্বাসিতে ইন্টারভিউ আছে কিংবা এম্বাসি ফিসের ক্ষেত্রে অনেক কিছু কিচ্ছু ফলো করতে হয় না, শুধু আপনারা এম্বাসিতে যাবেন এবং ফাইলটা জমা দিয়ে আসবেন। কিন্তু এই ফাইলে কোনো ভুল করা যাবে না, প্রতিটা ডকুমেন্ট থাকতে হবে জিনুইন এবং আপনি যে ফাইলটা রেডি করেছেন এবং এই ফাইলটা সাজিয়েছেন ক্রমানুসারে যেভাবে সাজানোর কথা ঠিক ওইভাবেই সাজাতে হবে। যদি কোনো মিস্টেক করেন তাহলে আপনারা ভিসা পাবেন না। অনেকেই আছে যে ভিসা পায় না, যে পোল্যান্ড এম্বাসিতে ভিসা পাওয়া যায় না, এরকম একটা কথা আছে, ভিসা রেশিও ভালো না। আসলে আমরা অনেকেই জানি না এই ফাইলটার সাথে কি কি দিতে হবে, যার কারণে আমাদের অধিকাংশ লোকের ভিসা হয় না। তো আজকে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আসলে এম্বাসিতে কোনো ইন্টারভিউ নেই এবং এই ফাইলের উপর ভিত্তি করে ভিসা হয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে ইউরোপ বা পোল্যান্ডের বিষয়ে আমি আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।